তাহলে এখন আমরা ওয়ার্ক টুল নিয়ে কথা বলবো। এই টুলটার নাম কি? টুল বক্সের নাম কি? ওয়ার্ক, WARP, ঠিক আছে। এই ওয়ার্ক টুলের মাধ্যমে আমরা যদি চাই অনেক সুন্দর সুন্দর আসলে ডিজাইন করতে পারি। ডিজাইনগুলো আসলে কি রকম হবে? আমরা তো সিম্পল স্প্যান নিয়ে আলোচনা করছি না, সেরকম ওয়ার্ক নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে করতে পারবো। এখানে আপনি দেখেন, আমি যদি একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল দিয়ে আসলে আপনাকে দেখাইতেছি। এই রেক্টেঙ্গেল নেওয়ার পর যদি আমি এই ওয়ার্কের মাধ্যমে অনেক ধরনের সুন্দর ডিজাইন করতে পারি তাহলে করতে পারবো। এখন ওই ওয়ার্কটা নেওয়ার পর আমি যদি এখানে একটু সিলেক্ট করলাম, দেখেন তো এটা চেঞ্জ হলো না? কি হইতেছে? তাহলে যদি আমরা এরকম একটা সুন্দর ডিজাইন করতে চাই করতে পারবো কিনা দেখেন তো। এখন যদি আমরা এটা এভাবে দিলাম, তারপরে এখানে একটা কালার দিলাম, ঠিক আছে, একটা কালার দিলাম। এটা যদি আমি এরকম করে দিই, Ctrl+C Ctrl+S, এরকম করে দেওয়ার পর এই কালারটা চেঞ্জ করে দিলাম, এত চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আর এটা যদি আমি আর একটু চেঞ্জ হচ্ছে না দেখেন তো। আমি তো এর নিচে আরেকটা দিই, সরি, একটু সুন্দর ডিজাইন আসলো না? এখন মনে হইতেছে একটা সুন্দর ডিজাইন হয়েছে। এটা যখন এরকম ভাবে করলাম, তাহলে ওয়ার্ক একটা কিন্তু গ্রুপ টুল। কি টুল বলেন তো? গ্রুপ টুল। আসলে দেখেন এই প্রত্যেকটা যে মডেলগুলো দেখতে পাইতেছেন, প্রত্যেকটা দিয়ে কিন্তু একটা করে ডিজাইন তৈরি করে দেবে। আপনারা যদি চান তা প্রত্যেকটা টুল দিয়ে একটা করে ডিজাইন তৈরি করতে পারেন। শুধু একটা না, এটা যে হাজার হাজার ডিজাইন করা যেতে পারে। এখান থেকে আপনি দেখেন এটা হলো কি টুল, টুল না? টুল টুলের মাধ্যমে এই বাঁকা অংশ আছে, আপনি যদি এখানে নেন, এখানে শুধু ধরে থাকেন, তাহলে দেখেন তো একটা ডিজাইন তৈরি হইতেছে কিনা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে আমরা এরকম যদি একটা সুন্দর ডিজাইন যদি ওয়ার্কের মাধ্যমে করতে চাই তাহলে করতে পারতেছি না? করতে পারতেছি। যেটা সিলেক্ট থাকে, আমি যদি এই যে এটা করতে চাই তাহলে, অথবা এই যে এটা করতে চাই, তাহলে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখেন তো, বুঝছেন কিভাবে করলাম এটা? হ্যাঁ, কে করতে পারবেন না? এটা ভাবে করতে পারবেন না? এরকম কাজ এখন টুলের মাধ্যমে এখানে শুধু আপনি ধরে থাকবেন, একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে থাকে। দেখেন এখানেও যদি ধরে থাকেন তাহলে দেখেন, বুঝছেন এটা কিভাবে করলাম? হ্যাঁ, তারপরে এখানে আরেকটা দেখেন, এই মডেলটা যে আপনি এই যে টুয়েলভ পরে এই মডেলটা যেটা আছে প্রকার, এই প্রকারের মাধ্যমে যদি আপনি এইভাবে শুধুমাত্র টেনে দেন, তা দেখেন তো ঘুরতেছে। একটু সুন্দর ডিজাইন হিসেবে প্রকারের মাধ্যমে। তাহলে আমরা যদি এরকম কোনো কিছু মডিফাই একটা ডিজাইন করতে চাই তাহলে করতে পারবো। আমরা কিন্তু আসলে টুলের ব্যবহারগুলো দেখতেছি, ঠিক আছে। আসলে টুলের ব্যবহার শেষের পর আমরা আসলে ডিজাইন আমাদের মন মতোই করবো। তারপরে আপনি যে এটা যেহেতু প্রকাশ শেষ হলো, তারপরে এটা যে দেখতেছেন, এটা দিয়ে যদি আপনি ব্লোটের মাধ্যমে যদি আপনি এটা ক্লিক করার পর এটা শুধুমাত্র এটা উপরের দিকে বাড়াইতেছেন, এটা বাড়তেছে উপরের দিকে, বাড়তেছে না? দেখেন তো বাড়তেছে। এখন যদি আপনি এই দিক দিয়ে কমাইতেছেন, দেখেন তো কমাইতেছে, কমতেছে। বুঝছেন এটা? এটা আপনার বুঝছেন? আপনি যদি পাশে বাড়াইতেছেন, দেখেন তো বাড়বে না? এখন তারপরে আপনার এটা দেখেন, এটা হচ্ছে স্কোয়ার, এটা দিয়ে আপনি যদি এটা দিয়ে ডিজাইন করতে চান তাহলে দেখেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ফুলের মতো হয়ে যাইতেছে না? তো দেখছেন একটা ডিজাইন, আমি এই কোনাগুলো দেখেন, তাহলে একটা ডিজাইন যখন আসলে করা শুরু করলাম তখন কি আবার এরকম ছিল? এখন আসলে চেঞ্জ হলো না? আসলে এভাবেই যদি আমরা একটা ডিজাইন করতে চাই তাহলে আমরা ডিজাইনটাকে এভাবেই করতে পারবো। তারপরে এখানে এটার মতো যদি আমরা যে কোনো একটা কোনা ভাজাইতে চাই বা যে কোনো এই দিক দিয়ে নিতে চাই, দেখেন অথচ এই দিক দিয়ে চলে আসতো। এটার মাধ্যমে যদি যে কোনো একটা কোনাকে এরকম ফুলের মতো করতে চাই তাহলে হইতেছে না? আর এটা দিয়ে যদি আমরা এরকম করতে চাই তাহলে এটা দিয়ে আমরা এরকম করতে পারবো। এই যে আপনার ওয়ার্কটা দেখলেন, ওয়ার্কটা কিন্তু এইরকম কাজে কোনো ব্যবহৃত হয় না। আসলে আমরা যখন আসলে ডিজাইন করতে যাব তখন আমাদের আসলে মাথায় থাকতে হবে যে আমরা আসলে কি ডিজাইন করতেছি এবং কি করতে চাইতেছি। ক্লিয়ার আমার কথা? আর এখান থেকে আরেকটা জিনিস দেখেন যে এটা হলো পেন্সিল টুল। এটা কি টুল বলেন তো? পেন্সিল টুলের মধ্যে আমরা যদি কোনো কিছু লিখতে চাই তাহলে লিখতে পারবো না?
এখন যদি আপনার যে কোনো সিগনেচারকে দিতে চান, যেমন অনেক সিগনেচার আসলে এভাবে দেওয়া থাকে, ঠিক আপনি যদি আপনার সিগনেচারটাই দিতে চান অথবা আপনার নামটা লিখতে পারবেন না আপনার এভাবে সিগনেচার থাকে না। আর যারা একটা নেই নাম লেখেন তারা তো এভাবেই লেখেন, এই যে এভাবে লেখার পর এভাবে লেখেন। বুঝতে পেরেছেন? এটা আসলে লিমন, বোঝা যায় যেটা লিমন হয়েছে। এই দেখেন তাহলে আমরা পেন্সিলের মাধ্যমে কি করতে পারি, যে কোনো কিছু লিখতে পারি না। তাহলে আপনি ওয়ার্ক আর পেন্সিলটা একটু ব্যবহার করেন। তারপরে আজকে আমরা একটা নতুন ডিজাইন শিখবো। হ্যাঁ, আর ভালো লাগতেছে না, টেনশন করে লাগবে, হবে যে কোনো একটা কিছু। মিষ্টি খাওয়াইয়েন তাহলে আরো ভালো হবে। মিষ্টি খাওয়াবেন না? তারপরে এটাকে আর একটা জিনিস দেখেন, এই পেন্সিলের এইটার মাধ্যমে যদি আপনি স্মুথলি কোনো কিছু নিতে চান তাহলে এটার মাধ্যমে নিতে পারেন। দেখেন এটা সিলেক্ট করার পরে যে এখানে যে বাঁকাতেরাটা আছে, যতটুকু বাঁকাতেরা অংশ থাকবে এই বাঁকাতেরা অংশটা থাকবে না। বুঝতে পেরেছেন? মনে হবে যে এটা মানে আমি ডিজাইন করতেছি। এই হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার ভালো আছেন? আজকে দিব আজকে বিকালের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, আমি ডেটটার মধ্যে আপনি যদি মনে করেন যে আমি আপনাকে মনে করেন যে কিছু বই আপনাকে লাগে, আমি ডেটটার আগেই আপনাকে দিয়ে দেবো। সব বই নিতে গেলে আপনাকে পরে দিতে হবে। আপনারা সবাই যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, আর এটা হলো রাবার, যদি আপনি কোনো কিছু মুছতে চান তাহলে ওর মাধ্যমে মুছতে পারবেন। ঠিক আছে, এটাই।